अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरुदेवो परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमो तप्त कंचन गौराङ्गिनि राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतं देवी तं नमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो सकलवैष्णवेभ्यो नमो नमो। नमो সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে বৈষ্ণব বৈষ্ণব গুণ বর্ণনা শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে ভাগবত কথা শ্রবণ ও কীর্তন হবে। নিতাই গৌর হরিবল। নারদ এবং নারায়ণের মধ্যে এই কথোপকথন চলছে। নারদ মুনি এর আগে ভিডিওতে আমরা দেখেছি নারদ মুনি হরির স্তব করে প্রভুর স্তব করলেন। এই রূপে স্তব স্তুতি করিয়া নারদ মনে মনে চিন্তে মুনি নারায়ণ পদ। এইভাবে নারদ মুনি গোবিন্দের স্তব করে স্তব স্তুতি করে মনে মনে নারায়ণের চরণ কমল চিন্তা করে অতঃপর জিজ্ঞাসিল বল নারায়ণ কিবা গুণ বৈষ্ণবের করহ কীর্তন। তারপর প্রভু নারায়ণকে জিজ্ঞেস করলেন যে প্রভু বৈষ্ণবের কি গুণ একটু বর্ণনা যদি করেন তাহলে খুব শোনার আগ্রহ হয়। নারায়ণ কহিলেন মধুর বচনে মহাজ্ঞানী ভক্ত যেই বৈষ্ণব প্রধানে এটাই গৌর হরিবল হরিবল। তো নারায়ণ প্রফুল্ল চিত্তে অতি আনন্দের সহকারে বলতে লাগলেন মহাজ্ঞানী ভক্ত যেই বৈষ্ণব প্রধান ধন্য ধন্য সেই জন অতি পুণ্যবান হরিবল হরিবল হরিবল। তো বৈষ্ণব প্রধান যিনি তিনি অতি পুণ্যবান ধন্য। তাই নারদ মুনি বৈষ্ণব প্রধানকে বন্দনা করছেন। শ্রীকৃষ্ণের পাদপদ্ম যেবা ধ্যান করে প্রকৃত বৈষ্ণব বলি খ্যাত এ সংসারী নিতাই গৌর হরিবল। হরি নিরন্তর হরি নামে মগ্ন যে রয় বৈষ্ণব বলিয়া তারে জানিবে নিশ্চয় নিতাই গৌর হরিবল হরিবল। নারায়ণ প্রভু আমার নারদকে বলছে যে নারদ শ্রীকৃষ্ণের পাদপদ্ম যে নিত্য সব সময় ধ্যান করে প্রকৃত সেই বৈষ্ণব এই সংসারে নিরন্তর হরি নামে মগ্ন যে জন রয় তাকে বৈষ্ণব বলিয়া জানিবে। খাদ্যদ্রব্য লাভ করি যেই ভক্তজন মহানন্দে শ্রীহরিরে করে নিবেদন নিতাই গৌর হরিবল হরিবল। খাদ্যদ্রব্য যে গোবিন্দকে না দিয়ে সেবা করে না সেই জন হয় নিত্য বৈষ্ণব প্রধান জ্ঞানী শ্রেষ্ঠ সেই জন অতি পুণ্যবান নিতাই গৌর হরিবল হরিবল। তো যেই জন নিত্য নিত্য প্রসাদ পায় গোবিন্দকে না দিয়ে প্রসাদ সেবা পায় না জ্ঞানী শ্রেষ্ঠ সেই জন অতি পুণ্যবান। অন্তরে বাহিরে যেই লয় কৃষ্ণ নাম দিবারাত্র হরি চিন্তা করে ও বিরাম হরিবল হরিবল। অন্তরে এবং বাইরে যে সব সময় কৃষ্ণ নাম লয় কিবা দিন কিবা রাত সব সময় মনে মনে কৃষ্ণ নাম নেই। গুরুমুখে কৃষ্ণ নাম যে করে শ্রবণ বৈষ্ণব নামেতে উক্ত হয় সেই জন হরিবল হরিবল হরিবল।
গুরুর মুখে কৃষ্ণ নাম যে শ্রবণ করে সেই তো বৈষ্ণব। তীর্থ চাহে বৈষ্ণবের দর্শন ও স্পর্শন, বৈষ্ণব হেরিলে পাপ করে পলায়ন। নিতাই গৌর হরিবল হরিবল। তীর্থ, গঙ্গার মতো বড় বড় তীর্থ, যারা সব সময় চায় যে বৈষ্ণবের চরণ ধূলি যেন পাওয়া যায়, বৈষ্ণবের স্পর্শ যেন পাওয়া যায়, যেই স্থানে বৈষ্ণবেরা করে অবস্থান সেই স্থান হয় নিত্য তীর্থেরও সমান। হরি বল হরি বল। যেসব স্থানে বৈষ্ণবরা অবস্থান করে সেই সব জায়গায় অবশ্যই তীর্থের সমান বিদ্যমান থাকে। বৈষ্ণব দর্শনে মানুষ পবিত্র হয়, পূর্ব জন্মার্জিত পাপ দূরীভূত হয়। হরি বল হরি বল। বৈষ্ণবের দর্শনে পাপ দূরীভূত হয়, মন সুপবিত্র হয়। হরিভক্তি পরায়ণে নিন্দা যেই করে, কুম্ভীপাক নরকে সে যাইবে সত্তরে। নিতাই গৌর হরি বল। তাই হরিভক্তি বা বৈষ্ণবকে নিন্দা করলে তাকে কুম্ভীপাক নরকে যেতে হয়। চন্দ্র সূর্য যতদিন বিদ্যমান রয়, ততদিন তার কভু মুক্তি নাহি হয়। হরি বল হরি বল। যতদিন চন্দ্র সূর্য বিদ্যমান থাকে ততদিন তার মুক্তি লাভ হয় না। নিতাই গৌর হরি বল। কিন্তু যদি বৈষ্ণবের করে সে স্পর্শন, তার পাপ নাশ করে শ্রীমধুসূদন। হরি বল হরি বল। কিন্তু বৈষ্ণবের স্পর্শ পাওয়া মাত্র শ্রীমধুসূদন গোবিন্দ আমার সমস্ত তার পাপ নাশ করে দেয়। প্রকৃত বৈষ্ণব উনি যেই জন হয়, সর্বপাপ হইতে দূরে সেই জন রয়। হরি বল হরি বল। প্রকৃত বৈষ্ণব কখনো পাপে লিপ্ত হয় না, সর্বপাপ হইতে সবসময় দূরে থাকে। যে কুলেতে হয় কোনো বৈষ্ণব জনম, তার কুলে পাপ নাহি হয় সংগঠন। তাই গৌরহরি আমার বলেছিল সচি মাতাকে যে মা, তুমি কেন কান্না করছো, মন খারাপ করছো? আমি সন্ন্যাস হয়েছি বলে তুমি মন খারাপ করছো? যে কুলে বৈষ্ণব জন্ম হয় তার 14 কুল পর্যন্ত তার উদ্ধার পায়। তাই গৌর হরিবল হরিবল। প্রকৃত বৈষ্ণব যদি হয় দর্শন, হয় তার সর্ববিধ পাপেরও মোচন। তাই গৌর হরিবল। বৈষ্ণবের গুণ যত ব্যাখ্যা কেবা করে, মৃত্যুকালে যায় সেই কৃষ্ণের গোচরে। নিতাই গৌর হরিবল। তাই বৈষ্ণবের গুণ যে ব্যাখ্যা করে মৃত্যুকালে অবশ্যই সে কৃষ্ণের চরণে যায়। কৃষ্ণ সঙ্গ পাই সেই গোলক ভবনে, সর্বপাপ মুক্ত হয় বৈষ্ণব দর্শনে। হরি বল হরি বল। তাই কৃষ্ণ সঙ্গ পায় সে গোলক ভবনে, গোলক বৃন্দাবনে কৃষ্ণ সঙ্গ লাভ করে এবং সর্বপাপ হইতে মুক্তি লাভ করে। বৈষ্ণব দর্শনে বৈষ্ণবের গুণ তাই গাহিবে সদাই, বৈষ্ণব নিন্দাতে ক্রুদ্ধ দেবতা সবাই। হরি বল হরি বল। তাই সকল সময় সকল জীবগণের এই বৈষ্ণবের গুণ সদা কীর্তন করা আবশ্যক। এবং বৈষ্ণব নিন্দা যদি করা হয় তাহলে দেবতারা পর্যন্ত ক্রুদ্ধ হয়, রেগে যায়। বহু পুণ্যতর পুণ্য যদি করে উপার্জন, বৈষ্ণব নিন্দাতে হয় সর্ববিসর্জন। হরি বল হরি বল। সারা জনম ধরে কেউ যদি বহু পুণ্য অর্জন করে, বৈষ্ণব নিন্দার ফলে তার সমস্ত কিছু বিসর্জন হয়ে যায়। নিতাই গৌর হরি বল। যতদিন ধরাতলে চন্দ্র সূর্য রয়, তাবত নরকে থাকে সেই দুরাশায়। হরি বল হরি বল। তো যতদিন চন্দ্র সূর্য থাকে ততদিন সে এই নরকে পচিতে থাকে।
কৃষ্ণ নাম হৃদয়তে জপে যেই জন, সেই জন হয় হরি ভক্তি পরায়ণ। হরি বল হরি বল। কৃষ্ণ নাম হৃদয়তে জপে যেই জন, সেই জন হয় হরি ভক্তি পরায়ণ। প্রকৃত বৈষ্ণব মাঝে তার শ্রেষ্ঠ স্থান, ভবার্ণবে অবহেলে প্রায় পাই তার পরিত্রাণ। হরি বল। তো যার হৃদয়ে, যে বৈষ্ণবের সবসময় কৃষ্ণ নাম মুখে থাকে, সেই জন হচ্ছে হরিভক্তি পরায়ণ বৈষ্ণব। প্রকৃত বৈষ্ণবের মাঝে তার স্থান হচ্ছে শ্রেষ্ঠ। এই ভবার্ণবে, ভব মাঝারে তার পরিত্রাণ অবহেলায় হয়ে থাকে। যেই সাধুজন পূজা বৈষ্ণবেরও করিবে, তার সব মনোবাঞ্ছা অবশ্য পুরিবে, অবশ্যই পুরিবে। হরি বল হরি বল হরি বল। যেই সাধুজন বৈষ্ণব পূজা করে থাকে, তাদের মনোবাঞ্ছা অবশ্যই কৃষ্ণ ভগবান পূর্ণ করে থাকেন। বিষ্ণু বৈষ্ণবগণ করিল কীর্তন, কৃষ্ণ জন্মলীলা কথা শোনো তপোধন। নিতাই গৌর হরি বল হরি বল। জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল। সমস্ত দর্শক ভক্তবিন্দুদের আমার দণ্ডবত প্রণাম এবং অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থেকে ভাগবত কথা শ্রবণ করার জন্য। ভাগবত কথা যদি সবার ভালো লেগে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।